এই মুহূর্তে সবচেয়ে বিরাটবড় খবর, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিরাটবড় খবর। সরকারি কর্মীদের ডিএ ফাইল 4%, সেই সাথে আগামী 30 এপ্রিলের মধ্যে এই কাজ করতে হবে। সম্প্রতি বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। কেন্দ্র এবং রাজ্য উভয়ের সরকার কর্মীদের ডিএনএস অ্যানোনেস বা বকেয়া মহার্ঘ ভাতা 4% করে বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। এর ফলে যে কেন্দ্র কর্মীরা মূল বেতনে 50% হারে ডিএ পাচ্ছেন এবং যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের দাঁড়িয়ে চাকরিজীবীদের মে মাস থেকে আগামী 14% হারে ডিএ দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী মে মাস থেকে সেই মোট 14% ডিএ কিন্তু কার্যকর হতে চলেছে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের। তবে কেন্দ্র সরকারি কর্মচারীদের যে ক্যারল ডিএনএস অ্যালোনেস এই বৃদ্ধি পায়নি, সেই সঙ্গে কিন্তু ঘর ভাড়া, অফিস যাতায়াতের ভাড়া, সন্তানের যে টিউশন খরচ, মেডিকেল অ্যালাউন্স সহ বেশ কয়েকটি কিন্তু ভাতা বৃদ্ধি করেছে মোদী সরকার। সেই সাথে আরেকটি কিন্তু এবার গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কেন্দ্র সরকারের তরফে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর যে এখন থেকে কেন্দ্র সরকারের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত পেনশনভোগী সকলকেই কিন্তু সরকারের স্বাস্থ্য সম্পর্কিত যোজনার আইডির সাথে যে কেন্দ্র হেলথ বিষয়ক প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনার কিন্তু সংযুক্তিকরণ করার নির্দেশে কিন্তু এবার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এই যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে তরফে সংবাদ মাধ্যমে এবার সমাজ মাধ্যমে জানানো হয়েছে যে রিটায়ার্ড এবং কর্মরত সব ব্যক্তিদেরই কিন্তু বাধ্যতামূলকভাবে কিন্তু সরকারি হেলথ স্কিম আইডির সঙ্গে আয়ুষ্মান ভারত যোজনার সহিত কিন্তু এবার লিঙ্ক করিয়ে নিতে হবে। এর ফলে কেন্দ্র সরকারি কর্মচারীদের বা সার্ভিস মান্যদের স্বাস্থ্য সম্পর্কিত কিন্তু সমস্ত রেকর্ড ডিজিটালি কিন্তু লিপিবদ্ধ থাকবে সরকারি দপ্তরে। তবে যত শীঘ্রই কিন্তু আয়ুষ্মান ভারত যোজনার এর সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের যুক্তিকরণ বা সংযুক্তিকরণ কিন্তু প্রক্রিয়া সেরে ফেলুন। 1 এপ্রিল থেকে কিন্তু এই লিঙ্কিং প্রক্রিয়াটা শুরু হয়েছে, চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। না হলে পরবর্তীতে কিন্তু বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিতে গিয়ে কিন্তু চরম বিপদে পড়তে হতে পারে আপনাকে। এই সংযুক্তিকরণের ফলে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের বা কর্মীদের যে স্বাস্থ্য সম্পর্কিত ডেটা ডিজিটাল সংরক্ষণের পাশাপাশি সরকারি কর্মচারীদের বা উন্নত মানের এই যে হেলথ পরিষেবা প্রদান করার অনেকটাই কিন্তু সহজতর এবার হয়ে উঠবে। রাজ্য ও কেন্দ্র সরকারের ডিএ নিয়ে কিন্তু সব আপডেট, সরকারি চাকরি বৃত্তি ও বিভিন্ন স্কিম বিষয়ে গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে যুক্ত হন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।